বন্ধুরা, এই যে আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। আর রুম হোটেলের নাম কি বিনা পানি না, ব্লু স্টার। আমরা রয়েছে একদম মন্দিরের কাছে হোটেল ব্লু স্টারে। আর এই আসলাম, আর এখন একদম সকালে তো স্নান করে কোনো সেরকম কিছু খায়ও নি, তাই এখন হচ্ছে একদম খাওয়া দাওয়া করে এসে তারপর একটু ফ্রেশ হয়ে ও সবে আমরাও একটু রেস্ট নিই, বিকালে মন্দিরে যাব। আর এই হচ্ছে হোটেলের রুম। আমাদের যেরকম দরকার, এদিকে আছে টিভি। আর আমরা এসিটা নিয়ে নিই, কারণ সোনার তো জ্বর ছিলেন, মুখমঞ্চ। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে ব্যালকনি নেই, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে জামা কাপড় রাখার। এদিকে যে একটা আয়না আছে, এদিকে একটা টেবিল আছে, জগ আমাদের এগুলো তো লাগবে না, সাবানটাকে সরিয়ে রাখছি। যাই হোক, টয়লেট দেখো আমাদের দরকার ঠিকই আছে একদম। একটা বালতি মগ যা থাকে পুরো একদম পরিষ্কার। আর এই হচ্ছে বাইরের পরিবেশটা। দেখা হবে আর যাই হোক, সোনার তো রবিবারও জ্বর ছিল, আর এটা সোমবার। ওকে তাকাতে বলছি, ওর না ভালোও লাগছিল না। এদিকে নিরামিষ থালি দিয়ে গেছে, ছিল শুক্তো, মুগের ডাল, আলু পটল দিয়ে সয়াবিন, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, আর সাথে ডিম নেওয়া হয়েছিল। কারণ আপনাদের দাদাভাই, আমি কোথাও গেলে আমার মনে হয় নিরামিষটাই ভালো লাগে, কিন্তু আপনাদের দাদাভাইয়ের জন্য যাই হোক ওই জন্য নিতে হয়। আর চালটাও দেয় খুব ভালো, আমি আগেও বলেছি। আর আমরা গেলে সব সময়তেই লোকনাথেই খাওয়ার চেষ্টা করি। এদিকে আছে ডিম, আর সাথে ছিল চাটনি। যাক, আপনাদের দাদাভাই তো চাটনিটা পেলে খুবই খুশি। একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, যাবো একটু মন্দিরে। তার আগে ঘরে যে আমি তো যেখানে যাই নিয়ে যাই আমার এই ভগবানের ছবিগুলো। আর এখন আমি একটু সন্ধে দিয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা বেরাবো। আর এখন বেরাবো, আর শোনাবা করে দিচ্ছি ভিডিও। আর চলুন বন্ধুরা, এখন একটু মায়ের দর্শন করে আসি। আর এখন এই যে রেডি হয়ে তিনজনের রুমের থেকে বেরালাম। এখন একটু মন্দিরে যাব, আগামীকাল তো দেবো পুজো। এখন একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা। লিফট আছে, আমরা আর একটা জায়গায় লিফটের দরকার হয়নি আমাদের। প্রচুর হ্যাং করছে। আর এই হোটেল ব্লু স্টারে এই ফার্স্ট টাইমই আমাদের থাকা, কিন্তু নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা তো একবারও খাইনি এখানে। কারণ যেখানে খেয়ে আমরা অভ্যস্ত, ওখানে ছাড়া আমার সোনাও খেতে পারে না, আর আমিও খেতে পারি না। আর যাই হোক, আর এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি, এই রুমের থেকে বেরিয়ে হোটেল থেকে বেরাচ্ছি। আর আমরা এই ফার্স্ট টাইম এখানে, আর একবার সামনে আর একটা হোটেলে ছিলাম, কিন্তু আমরা বরাবরই হোটেল কৃষ্ণাতেই গিয়ে আমরা থাকি, কিন্তু এইবার আর থাকিনি, এইবারে এখানেই রয়েছি। আর এখন এই যে মন্দিরে চলে আসছে, সোনা দাঁড়িয়েছিল ওর বাবার সাথে উঠবে করে, আমার যে উঠে আয়, আপনাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর সন্ধ্যা আরতিটার সময়তেই এসছি, একদম সময়। আর সন্ধ্যা আরতিটা একটু দেখে তারপরে সেখানে একটু ভোগ প্রসাদও পেয়েছিলাম, যে সকলে যে প্রসাদ ভোগ দেয়। আর ওখানেও প্রত্যেক দিন, এখন আগে এটা কিন্তু দেখিনি, কিন্তু এখন এই গত বছরও দেখলাম, এবছরও দেখলাম যে সন্ধ্যের পরে লুচির ভোগটা প্রত্যেক দর্শনার্থীদের জন্য থাকে। মানে যত সময় লাইনটা চলে দেখলাম, বেশ অনেক সময় আমরাও প্রসাদ পেয়েছি। আর দেখুন আরতির সময়, আর এইবারে না প্রচণ্ড ভিড় পেয়েছি, যেহেতু যে শ্রাবণ মাস পড়ে গেছে নন বেঙ্গলিদের ইয়েতে। আর তারা তো বাবাধাম যায়, এদিকে আসে পুজো দিতে মায়ের কাছে, এর জন্য প্রচণ্ড প্রথম সপ্তাহ পড়ে গেছে, কিন্তু আমাদের তো শ্রাবণ মাস পড়েনি, কিন্তু তাদের তো প্রথম সপ্তাহ পড়ে গেছে দেখে প্রচণ্ড ভিড়। আর এদিকে মায়ের অন্যান্যবার কিন্তু নাট মন্দির থেকেই আরতির ভিডিও করতে পারি, কিন্তু এইবারে এইভাবে করেই করলাম। আর তারপর মাকে দর্শন করে কোনো মতে মায়ের একটু দর্শন পেয়েছি, ভিড়টা একটু এড়ালে। আর তারপর বেরিয়ে যেই চায়ের এখানে এসছি, আর প্রচণ্ড বৃষ্টি। আর এখানে হচ্ছে ল্যাংচা খাওয়ার, তারাপীঠে এসছি মানে তো ল্যাংচা খেতেই হবে।
আমার তো মনে হয় শক্তিগড়ের ল্যাংচার থেকে তারাপীঠের ল্যাংচাই বেশি ভালো লাগে। একবার খেয়েছি, আমরাও গিয়েছিলাম, একবার খেয়েছি, কিন্তু আমার নিজস্ব মতামত শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত হতে পারে, কিন্তু তারাপীঠের ল্যাংচা বেশি ভালো। এখনই দেখুন না ঢোক গিলছি ভয়েস দিতে গিয়ে। আর এই যে রাত্রের ডিনারে ছিল মিষ্টি, সাথে ছিল এগ তরকা আর রুটি। আর কোথাও গেলে আমরা রাত্রের খাবারটা এরকমই রাখি, বেশিরভাগ সময়ই দেখবেন বন্ধুরা রাত্রে একটু হালকা পাতলা খাবারই ভালো লাগে। আর তারপরে সোনা বাবার নাম, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হলো, একটু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর তারপরে একদম পরের দিন সকালবেলায়, শুভ সকাল বন্ধুরা, একদম সকাল সকাল স্নান করে আমরা তিনজনই রেডি হয়ে গেছি, এখন যাবো পুজো দিতে। বন্ধুরা ভাবছিলাম যে ভগবানকে কিছু দিলে, আমরা তো তাকে কিছু দিই না, সেই দেয়ার মানুষ, সে না দিলে দিতে পারে না। কিন্তু ভাবছিলাম যেহেতু আমার পরিবার, আপনারা সকলেই আমার ইউটিউব পরিবারে, সুখ দুঃখ ভালোবাসা সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য আর প্রত্যেক বছরই মায়ের কাছে যাই। আর ইচ্ছা, আপনাদের দাদা ভাইয়েরও মনে ইচ্ছা ছিল, আমারও খুব ইচ্ছা ছিল যে আমরা মাকে একটু ভোগ চড়াবো, কিন্তু সেভাবে কোনোদিনও পেরে উঠিনি। হয়তো মা সহায় না হওয়া অবধি সেটা দেওয়া যায় না। আর যাই হোক, এবছরে মা সহায় হয়েছিল দেখে আর সেই ইচ্ছেটাই একটু পূরণ করতে পারলাম। এদিকে যে মায়ের জন্য যে কাপড়টা এনেছি, সেটা এখন ডালির মধ্যে দিয়ে ফুল আলতা সিঁদুর দিয়ে বেশ ভালো করে মালা টালা দিয়ে, মালাটার যে এত সুন্দর মালাটার যে অবস্থা হয়েছিল তা আর বলার না। 6 ঘন্টার লাইনে দাঁড়িয়ে আর নিয়ে গুছিয়ে সুন্দরভাবে গেলাম। আর মা চেয়েছিলই বলেই হয়তো 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ প্রত্যেক বছর আমরা ভোরে পুজো দিই, কিন্তু এবারে যে ভান্ডারাটা দেওয়ার ইচ্ছা, ভান্ডারাটা তো একটার সময় দিতে হয়। তা ঠাকুরমশাই যাই হোক বলেছিল যে আপনারা ভোরে পুজোটা দিয়ে দেবেন, তারপর আমি একটাই, কিন্তু আমার মনের একটা ইচ্ছা ছিল, আমি কোনো সময় পুজো দিতে গেলে আমার একটা ইচ্ছা থাকে যে আমি নির্জলা উপসেই পুজোটা দেব। কিন্তু যদি হয়তো সকালে পুজোটা দেওয়া হতো, হয়তো জোর জবরদস্তি করে, আমার তো শরীরটা ভালো না, আপনাদের দাদাভাই যা হোক কিছু আমাকে খেতেই হতো, চা হোক কিছু হোক। কিন্তু মায়ের সহায় দেখেই হয়তো লাইনটা এতটাই পড়েছিল, আর আমি নির্জলাভাবে মায়ের ভোগ সেবাটা দেওয়ার পরেই আমি তারপরে আর কি উপোসটা ভেঙেছি। এটাই আমার কাছে খুব ভালো লাগলো। আর এদিকে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আর একটু কী করব, ভিডিও করছি একদম, মানে একদিক দিয়ে লাইনে দাঁড়িয়েছি আর পুরো দেখুন এই পুকুরটা ঘুরে গিয়ে যে দিক থেকে লাইন একদম, তারপরে উপরে উঠেছি। যখন পুরো 12:30 বাজে, তখন এই সিঁড়ির দোরগোড়া, তখন মন্দির বন্ধ হয়েছে। আর যাই হোক, পুরো একদম 1:30টার থেকে আবার পুজো চালু হয়েছে। ওদিকে আমাদের ভোগ নিবেদন হয়েছে, এদিকে পুজো হয়েছে। এটা মায়ের কৃপা ছাড়া সম্ভবই না, আমি এটা সবসময়ই মানি। আর যাই হোক, সোনাকে একটু দাঁড়াতে দিয়েছিলাম যে ভালো পুজো দিয়েছি, আমাদের তারাপীঠের একটা খুবই বাজে ব্যবস্থা, কারণ এরা 500 1000-এর যে লাইনটা সেটাই ছাড়ে। আর এখানে দেখুন যে ভোগ প্রসাদ দুপুরে যে দেওয়া হয়, সমস্ত রান্না করে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। দেখতে পারবেন যে একটা 6 মাসের বাচ্চা কীভাবে কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, আর টানা আমাদের আগে লাইনে, মানে তারাও 6 ঘন্টা লাইনে। আর মায়ের কাছে এসে আপনাদের দাদাভাইও বলে, আর আমারও সেটাই ইচ্ছা, যখন পারবো না তখন দেখা যাবে, কিন্তু মাই দেয়ার, মা বলুন আর ভগবানই বলুন, সেই তিনিই দেয়ার। কিন্তু ওনার কাছে এসে টাকার গরমে, টাকার খেলায় না মাতাই ভালো। যে কোনো মানুষেরই, যারাই পুজো দিতে যান, যদি সবাই যদি এটা মেনে পুজো দেয় না, তাহলে 500 1000-এ ভিড়ও হয় না, আর তাহলে তো লোক যাবেই না, জেনারেল লাইনটাই ঠিকভাবে সুষ্ঠুভাবে চলবে। এখন 500 1000-এ টাকার খেলা হয়ে গিয়ে এতটাই লাইন পড়ার, এই যে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর যেহেতু মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, যারা যত ছোট বাচ্চা আছে সবার হাতে হাতে মন্দির কমিটি থেকে হয়তো এটা একটা করে বিস্কুটের প্যাকেট দিয়ে গেছিলো। আর পিছনে, আমাদের পিছনে একটু যারা আছে তারা বলছে আমাদেরকেও তো দিতে পারতো। কিন্তু আমি ভাবলাম যে সোনাকে, আমি ভাবি প্রথমে ভেবেছি যে একটা বিস্কুটওয়ালা হয়তো ঢুকেছে ফেরি করতে বিক্রি, আমি সবাই ভাবছি আপনাদের দাদাভাইকে বলবো
যে সোনাকে একটা বিস্কুট কিনে দাও, বিস্কুটটা খেয়ে জল খাক। এর মধ্যেই না আমি একটু এদিকে ঘুরেছিলাম আর দেখব ওর হাতে বিস্কুটটা, আর বলছে কি না এটা এমনিই দিয়ে গেছে, ওই নিয়েই হাসাহাসিটা আর কি হচ্ছিলো। আর আমরা বসেই রয়েছি। আর দেখুন যেটা বললাম, এই যে ছোট্ট বাচ্চাটা কিভাবে কোলের মধ্যে ঘুমাচ্ছে, আর সেটাও শেয়ার করলাম। এই লাইনটা সরলেই তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই যে একদম ওপরের দিকে চলে এসেছি, দেখুন এই যে ভোগ নিবেদন হয়ে গেছে। এদিকে সমস্ত মানুষ বসে আছে, ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা। যে অন্নভোগ রান্নাটা আমি সেখানে দেখালাম, ওই ভোগ প্রসাদও এদিকে অন্নভোগ, লুচি ভোগ, খিচুড়ি ভোগ, যে যেরকম এক এক দিক দিয়ে এক এক রকমের ভোগ প্রসাদ, এইভাবে করে পোলাও সমস্ত কিছুই ভোগ প্রসাদ। আর আমরা তো উপরে লাইনে দাঁড়িয়ে, আর তারপরে যা হোক করে পুজোটা তো দেয়া হলো একদম বেশ ভালোভাবেই আমাদের পুজোটা দেওয়া হয়েছে। কিন্তু আগের মতো এখন আর ভিডিও শেয়ার করা যায় না। এই যে এখন এই ভান্ডারাটা নিয়ে আমি তো একটু থতমতো খেয়ে গেছি, বিশাল ভারী থালাটা। তাই একটু সবাই মিলে ঠাকুরমশাই ছিল, মিলে একদম তিনজনে মিলে একটু প্রসাদটা বিতরণ করে দিলাম। পুজো দিয়েছি মানে আমরা একটু প্রসাদ নিয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এখানের মধ্যেই আমি প্রসাদটাকে দিয়ে দেবো। তাই জন্য যা প্রসাদ আমাদের ঠাকুরমশাই বলছিল আপনারা রুমে নিয়ে গিয়ে খাবেন, তখন না আমি এখানেই প্রসাদ বিলি করবো। আমাদের ওটাই ইচ্ছা আছে যে প্রসাদ আমরা কিঞ্চিত হলেও সবাইকে দিয়ে এইভাবে করে যা প্রসাদ আমরা একটু মুখে দিয়েছিলাম, বলো না আপনারা পুজো দিয়েছেন আগে আপনারা মুখে দিন, হাতটা ধুয়ে তারপরে বিলি করুন। ওই করে আমরা সবাই মিলে এই প্রসাদটা সুন্দরভাবে তারপর আমরা চলে এসেছি একদম খাওয়া দাওয়া হোটেলে লোকনাথে চলে এসেছি। আর এদিকে খাওয়া দাওয়া নিয়েছি, এই যে যেরকম থাকে আজকে ছিল আলুর চিপস, পাঁপড়, ধোকা ছিল, একদমই অপছন্দের খাবার আমার। চাটনি, ডাল ছিল আর একটা চচ্চড়ি ছিল, এটা খুব ভালো ছিল। আজকে আর শুক্তো ছিল না। আর শেষে তো আপনাদের দাদাভাই জোরাজোরি করছিল, আমার একদমই ভালো লাগে না, তখন সেই কাতলা মাছের লেজাটা নিলাম। যে বারবার করে আর আপনাদের দাদাভাই নিল একটা পমফ্রেট মাছ। আর সোনার তো জ্বরের মুখ, ও খেতেই চাইছে না, ও ভেঙে একটুখানি নিল। আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি এইখানেই রাখবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা।